শরীফে জানিয়েছেন তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্যারা রাসূল নূরুন আলা নবী পয়গম্বরকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর তাইয়ুস কাদেরকে বলে? আমার আপনার নবী জানাত শায়না মেয়ে একটি নারী জাহান্নামে যাবে, চারটি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, চারজনকে জোর করলে যাবে। এক নাম্বার নিয়ে যাবে তার বাপকে। কেন? বাপ তাকে পর্দায় রাখতে পারিনি। যুবক ফজরের নামাজ না পড়ে বাপ ঘুমায়, মা ঘুমায়, বেটা ঘুমায়, বিটি ঘুমায়। বেলা ৮টার সময় তাই প্রাইভেট আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে। ৮টার সময় তার পরীক্ষা, দুইটি মাস্টার রেখেছে ৩,০০০ করে ৬,০০০। একজন আসে সকালে আর একজন আসে সন্ধ্যায়। মেয়েকে বলে, মা রে তুই প্রাইভেটে যা, নইলে ১০০ টাকা যাবে। না গেলে মেয়েকে বকাবকি করে। আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ে নামাজ না পড়ে ঘুমালো, তুমি তো একবারও তাকে বকাঝকা করুনি। তোমার পুত্র নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, তুমি একবারও তো বকাবকি করুনি। তুমি খালি মুখ ঠুকে বলছো আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চিটিং বাজ কোথাকার। কবরে যাস, তোর জন্য খোলা আছে। কি খোলা আছে? আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছেন, প্যারা রাসূল জানাচ্ছেন, বাবা প্রত্যেক বেঈমানের জন্য, গুনাহগার ব্যক্তিদের জন্য কবর কিন্তু আযাব দেবে বাবা, আযাব দেবে, চাপ দেবে, চাপ দেবে। কেমন চাপ দেবে দেখুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল শুনে কান্না আরম্ভ করে দিয়েছে। মুমিন হলো কবর চাপ দিবে, মুমিন না হলো কবর চাপ দিবে। সাহাবী রাসূল কান্না শুরু করেছেন, আমাদের আব্বা আম্মা কদমে কুরবান গো দয়াল, সকলকে যদি কবর চাপ দেয় তাহলে আমাদের সকলকে কি দেবে? হুজুর আপনার পুত্র ইব্রাহিমকে কি কবরে চাপ দিয়েছে? আপনার পুত্র কাসেমকে কি কবর চাপ দিয়েছে? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, জি হ্যাঁ, আমার বেটাকেও কবর চাপ দিয়েছে। তবে শুনে রাখুন, আয় আমার সাহাবায়ে কেরাম, মুমিনের জন্য কবরের চাপ হলো এমন, যেমন আম্মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে সোহাগ করে বুকে একটা চাপ দেয়, আদর করে। মুমিনের জন্য ওই কবর এমন করে সোহাগ করে চাপ দেবে। এই চাপ সবাইকে ভোগ করতে হবে। মুমিনের চাপ আলাদা, গুনাহগারের চাপ হলো আলাদা। আমরা কি নেককার ব্যক্তি না? একটু কষ্ট হবে, যাবো আর জান্নাত, মামুর বাড়ি, জান্নাতি লোক পাওয়া যায়। নবী পাক বলেন ১,৯৯৯টা জাহান্নামে যাবে, একটা জান্নাত। হ্যাঁ গো, তাহলে আমরা কি করব এখন? খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনামানিক আমার প্যারা রাসূল বলেন, ২ নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, ২ নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে। বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায়, আমিনুদ্দিন তোমার জানা দরকার, আমাদের মা মটি সরকার তোমার জানা দরকার। কি সরকার? মা মাটি মানুষ।
হে যুবক, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরে, আমার জননী মায়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে, দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো দি। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার কেন একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছেন, স্বামী ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনা মানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন, ঠিক আছে আপনি যান। চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে, বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না। এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না। কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও, আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো। যুবক আমার, খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন, ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে, কিন্তু আমার যাওয়ার হুকুম নাই। তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার, ভাই আবার চলে গেলেন। বাপ বলে, বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি। বোন আমার, জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে, ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ইজাজতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার, বোন গেল না, পিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে। সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে স্ত্রী উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। কালাম মানে কথা, কথা নাই। 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে। খালাতো ভাইকে দেয় আজকে জলসা, তাহলে প্রত্যেক বাড়ি কুটুম আছে না, না মেহমান আছে না, মেয়ে এসেছে, জামাই এসেছে, বিহাই এসেছে, বিহানি এসেছে, ওরে বাবা খালাতো ভাই ফুফাতো ভাই ডিম সিদ্ধ করে খাওয়ায়। সাদ্দামের বাপের সঙ্গে কথা নাই, কারণ নাম হলে দাগ কইজো না। এ জননী মা, তুমি তোমার খালাতো ভাইকে গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি। স্বামী কি এখানকে আবার বিয়ে হইতো,
আমার বিয়ে অন্য জায়গা ঠিক হইল আমি নদিনীর সঙ্গে, তো হইল না, ওই ইমাম সাহেবের জ্বালায় ওই ইমাম সাহেব এসে ওই ছেলেটার লেই যার সাথে আমার বিয়ে হয়েছে, নাহলে আমি নদীর সঙ্গে আমার ঠিকঠাক হইল, হতে পারিনি, কিন্তু থাকলে তো ভালো হতো, হুজুরির বউ হতাম। তা কি করবো, চারটি ছেলের মা, এখনো শান্তি পেলাম না। আমার কি আর এখানে বিয়ে হইতো? আমি মাস্টারের মেয়ে, স্ত্রী করে স্বামীর বদনাম। আর আব্বাকে যদি জিজ্ঞাসা করে, আব্বা আমার মা কেমন আপনার জীবনে, আর বলিস, ঠেলিয়ে ঠেলিয়ে চালায়, ওয়াচল ওয়াচল। স্বামী করে বিবির বদনাম, বউ করে স্বামীর বদনাম, আর স্বামী করে বউর বদনাম করে নেই। এখানে মনে হয় ভালো। এখন সালাম দিয়েছেন তো রোজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ, সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গ আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট। আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে, স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার স্ত্রী চোখ মুছতে মুছতে বলবে, পাগলা মৌলভী রশনি বাড়ি গেছো, 20 বছর ধরে সালাম দাওনি, আই দিচ্ছ কে? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে, ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাদের মধ্যে পাগল, পাগলা মৌলভী আসে না তো, ভাদেশ্বরের লোকে নিল, তাই তোমার ভালো লেগে তা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক নেই? পাগল বানাই। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ। আব্বাজি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরেতে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতা শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল, আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছি। বিবি কেমন কথা বললো, তোমার আব্বা ইন্তেকাল করেছে তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মোহাব্বত করে বুকে জড়িয়ে ধরেছি, তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন।
চলো বিবি চলো, আজ দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের লয়ে চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার কিনা ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে, এসে বলতে যে বোনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে, তুই এত নিষ্ঠুর হলি কেমন করি, মরা মুখটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি, দেখতে এলি না বোন রে, তুই এত নিষ্ঠুর হলি কেমন করি, তোর মনে যে এত পাষানো, তুই যে এত শক্ত আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, দুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে, মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বিবাহের পরে স্বামী হলো আপনার সব থেকে আপনজন, আর বিবাহের পর একটি ঘরে, যে ঘরে আপনি গেছেন সেখানে হাতিয়ার হলো আপনার শাশুড়ি। হাতিয়ারকে, হাতিয়ার যদি আপনার হয় পুরো ঘর আপনার দখল। ভালো করে বুঝবেন আমার কথা, আমি সংক্ষিপ্ত ভাবে এতটাই বলবো। মেয়েরা যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে, তারা অনেকটা স্বপ্ন নিয়ে আসে, অনেকটাই স্বপ্ন নিয়ে আসে, কিন্তু শাশুড়ি যিনি তিনি বলেন বিটি বিয়ে দিয়েছি, বিটি এনেছি, খুব ভালো লাগে শুনতে। কিন্তু যখন বহুমা কোন রকম ভুল ত্রুটি হয়, কারণ ও তো আলাদা পরিবেশে মানুষ হয়েছে, না রান্না জানে ভালো, না ঘরের কাজ জানে ভালো, কিছু ভালো জানে না, কারণ সেখানে ওর জীবনই আলাদা ছিল, এখন তো আলাদা জীবনে এসেছে, তো ভুল হবেই। আর যেই একটু ভুল হয় পাশের বাড়ি গিয়ে গল্প করে, দেখেছো একটু কিছু বলার মতন নি, আমার ছেলেটাকে আমার বোমা বশ করে নিয়েছে, বলে না, এই বলে না, এখানে ভালো মনে হয়, এই আমার অভিজ্ঞতার কথা বলতে সব জায়গায়। আমি বলি মা, আপনি বিটি দিয়েছেন, বিটি পেয়েছেন, তো আপনার বিটি যদি কোনো ভুল করে, ওই একবারও তো পরে বাড়ি গিয়ে গল্প করো না যে আমার বিটি এই করেছে, বলো না। আর বৌমা এনেছো তাই পরের বিটি, তাই তার মানে তুমি মা হতে পারোনি, শাশুড়ি থেকে গেছো। তুমি যদি মা হতে কখনো গল্প করতে না, তাকে আদর করে নিজের মেয়েকে যেমন, বিটিকে যেমন সোহাগ করে বুঝিয়ে গুছিয়ে নাও, নিজের ঘরের বৌমাকে গুছিয়ে নিতে শেখো। 2 নাম্বার, বৌমাকে বলবো, আপনি বাপের বাড়ির আত্মীয় এলে এত যত্ন করেন, রাত 1টায় উঠে যদি রান্না করতে বলে তো করে, আর স্বামীর বাড়ির আত্মীয় যদি আসে তোর মাথা ব্যথা হয়, জ্বর হয়, কোমর ব্যথা হয়, আমি উঠতে পারছি, আছে না নাই, এ শয়তানি। বাস্তব কথা বলতে বলে রাগ হচ্ছে না, একদম এইটা। স্বামীর বাড়ির কুটুম যদি আসে, মনে কর স্বামীর বোন এসেছে, বোনাই এসেছে, ওরা এসে যদি 5 দিন থাকে, তো শুধু স্বামীর প্রতি মোটামুটি ঘরের মধ্যে 2-1 আমার কপালে
সুখ পাবো না, এত কষ্ট। মায়েরা, আপনাকে বলবো, এই ঘরে আপনি এসেছেন নিজের মা ছেড়ে, নিজের আব্বা ছেড়ে। যেখানে জন্ম সেখানে আপনার থাকা হবে না। স্বামীর ঘরটা আপনার আপন ঘর। আপনার শাশুড়ি নিজের মা পেয়েছেন, শ্বশুর নিজের আব্বা পেয়েছেন। তাদের ব্যথায় নিজে ব্যথিত হন, তাদের কষ্টে আপনি যে কষ্ট অনুভব করুন। তার মানে বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। আজ অনেক শাশুড়ি এরকম, যদি শোনে জামাই তার বিটিকে নিয়ে ওমরপুর বেড়াইতে গেছে, মা গেছে খুব ভালোই, ঠিক দেখি শুনে থাকিস, যাইস মা যা। আজ যদি বেটা একবার গিয়েছে বৌমাকে নিয়ে ওমরপুর, দেখিস আমি বলেছি না আমার ছেলেকে বয়স করে নিয়েছে, ঠিক না? এটাই সমাজ। আমি বলবো অনুরোধ করে হাত ধরে, মা আপনি মা হন, শাশুড়ি নয়, বিটি হন, বৌমা নয়। অনেক আশা নিয়ে স্বামীর ঘরে এসেছে তারা, তাদেরকে নিজের মতো করে গুছিয়ে নেন। আর বৌমা শাশুড়ি মাকে খুব বেশি যত্ন করুন, শ্বশুর আব্বাকে যত্ন করুন। এখন বৌমারা বা শ্বশুর এবং শাশুড়ি ভাত রান্না করতে চায় না, এখন তো শুধু একা দুইজন খাবে এটাই চিন্তা ভাবনা। শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে মহব্বত করুন, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমার মায়েদের এবং আমার আব্বাজানদেরকে, যেন তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিতা করতে পারে। জোরে বলি আমিন, আরো জোরে। আব্বা আমার, এখন তো মেয়েরা এসেছে সিরিয়াল দেখা জিনিস, বলে তোরা আমাকে চিনিস, শ্বশুরকে কিভাবে এ করতে হবে আমি জানি, হ্যান্ডেল করে ফেলবে। শাশুড়িকে কিভাবে হ্যান্ডেল করতে আমি জানি, কারণ সিরিয়াল দেখা জিনিস। মায়েদের বলবো, যেদিন বিয়ে হবে সেদিন থেকে কিছু না পড়ো, কোরআন শরীফের সূরা নূর তেলাওয়াত করো, তার ব্যাখ্যা সহ পড়বে, তাতে কি আছে। যদি মনে করো বাংলা পুস্তক পড়বো, আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে, বইগুলো পড়বে। বিবাহ দাম্পত্য জীবন পড়বে, খালি পড়া নয়, তার মোতাবেক আমল করবে। কারণ এই সিরিয়ালে আছে শুধু হিংসা, আর আল্লাহ রাসূলের পাকের পবিত্র জবানে আছে ভালোবাসা। আমরা নবী থেকে ভালোবাসা পেয়েছি, আপনার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে জিনিসটা আমার নবী পাক দিয়েছে। স্বামীর হক, স্বামীর হক, শাশুড়ি শ্বশুরের হক, আত্মীয় স্বজনের হক, দেওরের হক, সমস্ত কিছু আপনার মধ্যে অর্জন হওয়া উচিত। আপনি এদিকে আইবিএ পাস করুন, এক পয়সা দাম নাই, যদি আপনার মধ্যে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত না থাকে, জাহান্নামী আপনাকে হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। রাগ করলেন, কয়টা বাজে গো? 1টা বাজে যাচ্ছে তো হুজুর। আমার বাজার হবে না, আমি অনেক দূরে যাব, দোয়া করেন। তবে যদি মনে করেন যে ওয়াজ শুনবো, একটু সময় মতো তুলবেন। বাবা সুবহানাল্লাহ। যাই হোক, কবরে আযাব বলি আর একটু গান হোক। গজলগুলা কি গজল শুনবেন বলেন? একদিন তো মরবো কেন, আমরা দুনিয়ায় বেঁচে থাকবো। হ্যাঁ, বাঁচার জন্য এসেছি, মরার জন্য না। যে ব্যক্তি মরার আগেই বাঁচে, সে কবরেও বাঁচে, হাসরেও বাঁচে, তারপর জান্নাতে চিরজীবী হয়ে থাকে। আর যে ব্যক্তি এই জীবনেই মরা, সে কবরে তো মরা, হাসরে তো মরা, এরপর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। ঠিক না? দুনিয়াতে মরেন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় ঈমানদার সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলুন, কি দিবেন? কি দিবেন? আল্লাহ পাক বলেন আমি জান্নাত দেব যদি আমাকে ভয় করো। আল্লাহ পাক জানিয়েছেন আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, করো না, করো না, করো না। কেন মরবো না? আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। এক জায়গায় বলছেন মরণের স্বাদ চাখবে, আল্লাহ পাক কিন্তু মৃত্যুবরণের কথা বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছেন। হে বাবাজিরা আমার, এখন ভাদেশ্বরের মানুষ তাবারক করেছেন গোশত দিয়ে বিরানি মতো ভাব, নাকি গোশত দিয়ে তাহিরি বলে না যাই বলে বিরানি, বিরানি এন্ড বিরানি হোক, বিরানি করেছে। এখন আমাকে যে হুজুর আপনি একটু চেখে দেখেন দিন লবণ টবণ ঠিকঠাক হয়েছে কিনা, মাল মশলা। আমাকে চাকার জন্য কি এক গামলা দিবে, অল্প একটু দিবে। আল্লাহ পাক বলছেন মরণের স্বাদ চাইবে, মরবে। অপর জায়গায় আল্লাহ বলেন খবরদার মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন কেন 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 মৃত্যুবরণ করব না? আল্লাহ পাক বলেন তোমরা মরার আগে মরো, তারপরে মরো। যত সময় পর্যন্ত তুমি পুরোপুরি ভাবে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ না করে নিজেকে পরিবর্তন না করে নেবে, খবরদার মৃত্যুবরণ করো না বাবা। এখন নামাজও পড়ে শুধু খায়, আদামুদ ঢুকেছে, নামাজও পড়ে তাস খেলে, আদামুদ ঢুকেছে, নামাজও পড়ে দাড়ি কাটে, আদামুদ ঢুকেছে, পুরাপুরি ইসলামে ঢোকা হলো না। হে বাবাজি আমার, পুরাপুরি ঢুকে যাও, অমর হয়ে চলে যা। পুরাপুরি পুরাপুরি, তাহলে পুরাপুরি মানে কি? দাড়িকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না, আমি বলি আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের মুখে দাড়ি এখন দিচ্ছে জজ সাহেবা। কেন হুজুর আপনি কথা বললেন? প্রত্যেক সুপ্রিম কোর্টের একজন জজ সাহেব আছে, মানে আমাদের যেটা বাড়ি ওই বাড়িটার সুপ্রিম কোর্ট, আর ওই কোর্টের জজ সাহেব হলো বিবি। বিবি বলতে তুমি সেই কাজ পাওনি, পাগলা মলবি আমি যদি ওয়াজ শুনিয়ে তো দাড়ি রাখবা বলেছো, আমি বলতে তুমি দাড়ি রাখো না। জজ সাহেব দেয়নি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বশ্রেষ্ঠ করে মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক বলেন সুন্দর, আর ও যাচ্ছে বিউটি পার্লারে ভুরু ঠিক করতে, চুল ঠিক করতে। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি সুন্দর আকৃতি, দাড়ি দিয়েছেন আল্লাহ। তো যেটা রাখার কথা ওটা সাপ, আর যেটা কাটার কথা সেটা সুন্দরবন জঙ্গল। 40 দিনের আগে যদি ওই ব্যক্তি জঙ্গল সাফ না করে তার ইবাদত সঠিক হবে না রে বাবা। 40 দিনের আগে আগে ওই সুন্দরবন জঙ্গল পরিষ্কার করতে হবে। যেটা রাখার কথা সেটা আপনি কেটে সাফ করেছেন, আর বারবার বারবার যদি দাড়িতে খুর টানা হয় তোমার যৌন শক্তি কমে যাবে, তোমার বউ তোমাকে ফেলে দেওরের সঙ্গে পালাবে। কেটো না, এ দাড়ি কেটো না, আল্লাহর দেওয়া জিনিস। যদি কাটবা তো জজ সাহেবাই দেশে বলবো, রাগ করলে হবে না। একদিন তোমায় তিনটে সঙ্গে যাবে আমার, দুটি চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় চলে আসবে, আমার মান সম্মান চলে আসবে, চলে যাবে কবরে আমাল। কবরে দেওয়ার পর প্রশ্ন তো হবেই, আল্লাহ পাকের ফেরেশতা আসবেন, তুলবেন আমাদেরকে। তিনি বলবেন আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় কি কর্ম করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন বলবো খাতা নেই, লিখবো কোথায়, কলম নেই, লিখবো কোথায়, কালি নেই, লিখবো কিভাবে। ফেরেশতা তখন বলবেন তোমার কাফনটাকে খাতা বানিয়ে নাও, তোমার আঙ্গুলকে কলম বানিয়ে নাও, তোমার গালে থুতুকে কালি বানিয়ে নিজে যা করেছো লিপিবদ্ধ করো।
আমরা তখন নিজেদের কর্মগুলো লিখব। আয় আল্লাহ, ভাদেশ্বরে জালসা দিয়েছিল, আমি জালসাতে গিয়েছিলাম। আয় রব, সেখানে আমি 2000 টাকা দিয়েছিলাম, 10টা টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, মসজিদে দান করেছি, ঈদগাহে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ফকিরকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো লিখবো। আল্লাহর ফেরেশতা বলবেন আর কিছু বাকি আছে? খুব স্মরণ করে করে না, কাফনটা টেনে নেবেন, আবার বলবেন আরেকটি আছে, সেটাতে লেখো। কি লিখবো? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লিখো। আচ্ছা আপনি বলুন, আমি নিজে হাতে নিজের অপরাধ লিখতে চাবো? কেউ লিখতে চাবে না। ফেরেশতা তখন বলবেন রাতে অমুক দিন অমুক জায়গাতে অমুক গুনাহ করেছো, তখন ভয়ে আমরা বলবো না আমি করিনি। আল্লাহ ওই কবরের মধ্যে বাবা নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন তুমি সুদের টাকা লেনদেন করেছিলে বলো? আমি বলবো আমি করিনি, কারণ সুদের অনেক পরিমাণ শাস্তি। আব্বাজি আমার মানা করব যখন, আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার সাক্ষী দেবে আমার চক্ষু, সাক্ষী দেবে আমার হাত, সাক্ষী দেবে আমার কান, সাক্ষী দেবে আমার পদদয়। আব্বা আমার বেটা বেটি বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, স্ত্রী পুত্র ছেড়ে দিলাম, নিজের সঙ্গে যেগুলো আছে এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ জানিয়েছে বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দেহের ভিতরে দিয়েছি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তুমি তোমার গোলাম বানাতে পারো, তোমার অধীনে বানাতে পারো, হাত যদি তোমার হয়ে সাক্ষী দেয়, চক্ষু যদি তোমার হয়ে সাক্ষী দেয়, পদদয় যদি তোমার হয়ে সাক্ষী দেয়, কর্ণ যদি তোমার হয়ে সাক্ষী দেয়, তুমি সুপারম্যান হবে। তোমার জন্য কবরে এত সুন্দর ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে, একটা আওয়াজ হবে আয় আমার ফেরেশতা আমার বান্দা আমার বান্দির জন্য আরামের বিছানা পেতে দাও, জান্নাতের সুখ তার কবরে দাও, ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, যতদিন কিয়ামত না হবে ঘুমিয়ে থাকবে। আচ্ছা হাত কি আমার এই সাক্ষী দেবে? এই হাতে কত টিপাটিপি করেছি, এই চোখে কত কি না দেখিছি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বান্দা বান্দি। আল্লাহ পাক রাসূল জানাচ্ছেন আমার উম্মতানেরা, আমি 1400-1450 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন আয় আমার হাবিব আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন আমার রব আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে হাবিব আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন আয় আমার রব আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি, আজও পর্যন্ত
মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি, হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মহব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না না না, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন কবরের ভিতরে যারা আপনার সওয়াল জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে বাবা। 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে বাবা। কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরের মধ্যে কোন তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক, এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও। দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদো ওর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। দুনিয়া কি চিরজীবন? হাসার জায়গা, কান্নার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি জামাত তারক করে দেয়, জামাতে নামাজ পড়ে না, তার সলিহিনদের নূর চলে যাবে। আল্লাহর হাবিব আরো জানিয়েছেন, ওয়াসালিসাতু ইয়াকুনু মুবগাতান ফিল কুলুবিল মুমিনিন। 3 নাম্বার, মুমিনদের অন্তরে তার জন্য হিংসা আল্লাহ পাক পোষণ করে দিবে।
আল্লাহর হাবিব বলেন মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না, দয়া থাকবে না। আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে, কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না, কারণ আপনি জামাতে নামাজ পড়েন না। কার বাণী? প্যারা রাসূলের বাণী। কার বাণী? রাসূলুল্লাহর বাণী। আমার নবী ও কথা বলেন না যেটা আল্লাহ না বলে। রাসূলের কথাই হলো আল্লাহ পাকের কথা। জবান মুস্তাফা, ও জবানে পাওয়ার আমার আল্লাহ পাকের। আরো জোরে বলুন না, আরো জোরে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন মওতের সময় তার জন্য তিনটি বালা মুসিবত। কিসের সময়? প্যারা রাসূল বলেন ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফাল উলাইকা ইকবাদুরুহু। আল্লাহর নবী জানান মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে। যুবক, মরণের কষ্ট যে কেমন আপনি জানেন না বাবা। এই মরণের কষ্টটি এমন, আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা। মরণের ভয়ে তারা হতভম্ব হয়ে গেছেন। সোনাবানিকেরা, হে জওয়ান যুবকেরা, মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনাবানিকেরা, আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছে মরণ এমন কষ্ট রে সোনামানিকেরা, একদম যদি মানুষের রুহটা পার করা হতো আল্লাহর বান্দা বান্দি ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছে হে আমার উম্মতানেরা শুনে রেখে দাও, যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা। ও আমার উম্মতানেরা, মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো, আল্লাহর কাছে বেশি করে কাঁদো। আয় আমার রব, আমাকে শান্তির মরণ দাও, আমাকে আসানের মৃত্যু নসিব করো, ঈমানি মরণ নসিব করো। যুবক রে, যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয় তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে। আব্বা আমার মরণের যন্ত্রণা এমন, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন বাবা। মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছেন, করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মদিনার মানুষ এটা অতি সত্য কথা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি, এইজন্য আমি আবু বকর আরামের বিছানা না ঘুমায়া সবথেকে শান্তির জায়গা কবরের স্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি। আমরা কি মরণের জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি বাবা? যদি না পাই তো কিসের সিরিয়াল সিনেমা দেখা, কিসের দুনিয়ার জমিনে আমাদের এত পাপের কাজ।
কার আশায় আছেন আপনি? ছেলে আপনার? না বাবা। মেয়ে আপনার? না গো সোনা। বিবি আপনার? না তো বাবা। মা বাবা আপনার? না তো বাবা। বন্ধু বান্ধব আপনার? না তো। কেউ তো আমার না। তাহলে আমি কাদের জন্য কি করছি? আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন দেখুন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। তোর পুরা হবে সকল আশা ওরে কম বখত কমিন। ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদার গাদা জগতে পাঠালেন খোদারে। আলেমে বুঝালেন সদা মানলি না রে ও কমিন। ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে। আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে। চলবি সৃজন বিচার করে, চলবি সৃজন বিচার করে, তবু হয়ে রইলি বুদ্ধিহীন। ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করিস জুলুম রে। আছে না, আছে না? তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করিস জুলুম রে। তার হিংসা গীবাত করিস হরদম, তার হিংসা গীবাত করিস হরদম। তার বিচার হবে রে একদিন। ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। ঠিক কিনা বাবা? কি বলেন? আপনার কি মনে হয় পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? আব্বা আমার, পৃথিবীতে নিজের ভুল তো আমরা নিজেরা বুঝলাম না, অপরের ভুল পেয়ে আমরা জুলুম করতে আরম্ভ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিক পথে চলতে পারি। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়, আরো জোরে বলি আমিন। বাবা আমার, এই প্রসঙ্গে দেখেন আরো বলছে আমার গৌসওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদাবাদের সরজমিনে যিনি সুন্নিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম ওয়াহার মাসুমিয়া মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে ধরে বেরেলি শরীফ পাঠিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজ আমার গৌসওয়াহারি কি আলেমেরা ভুলেই গেছে। কথা বুঝতে পেরেছেন? আজ আপনারা যা দেখছেন এত যে সুন্নিয়াত, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল।
তুই ভুলে ভুলে দিন কাটালি, অসারে তুই মজে রইলি রে। এত বুদ্ধিহীন তুই কেন হইলি, তবু পেলি না তোর ভুলের চিন, ভুল ভাঙবে রে সেদিন। মন কত মানব এই দুনিয়ায় এলো, তারা ভুল করে চলে গেল রে। মন তারা কি কেউ ফিরে এলো, তাদের পেলাম না কোনো চিন, ভুল ভাঙবে রে সেদিন। দেখেন এবার উনি কি বলছেন, ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ও হারির কদম রে। ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ও হারির কদম রে। সেই কদমে ভুল ভেঙে হারদম, ভুল সেরে হবি তুই মুমিন, ভুল ভাঙবে রে সেদিন। জোরে হবে আরো জোরে বলুন, খুব খেয়াল করেন। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে। যেদিন আল্লাহর পয়গাম আসবে রূহ বার করার, তখন মন ছোটাছুটি করবে। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে। পাবি না সময় মোটে, সেদিন হবে রে কঠিন, ভুল ভাঙবে রে সেদিন। সেই দিন মনে হবে বেটা আমার নয়, বিটি আমার নয়, বিবি আমার নয়, বন্ধু আমার নয়। এত মিথ্যা বললাম, এত ওজনে কম দিলাম, এত টিকিট কাটলাম, এত তাস খেললাম, এত সুদ খেললাম, এত মদ পান করলাম, এত গাঁদা খেলাম, এত সিনেমা দেখলাম, এত ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে জীবন বরবাদ করে দিলাম। এখন আমার উপায় কি হবে? এখন তো আমার তলব চিঠি এসেছে রে সোনা মানিক। প্যারা রাসূল বলেন তার রূহটা বড় আযাবের সহিত বার করা হবে, বড় আযাবের সহিত বার করা হবে। প্যারা রাসূল সুন্দর করে আরো জানিয়েছেন, শুধু কি এতটুকু? প্যারা রাসূল বলেন আরো জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মরণের সময় তার রূহটা বড় কষ্টদায়ক হয়ে বার করা হবে। আল্লাহর হাবিব এত কথা বলেছেন, দুনিয়ায় মানুষ শুধু বলে পানি দে, পানি দে, পানি দে, তার মুখে পানি দে। যদি দুনিয়ার নহরের সমস্ত পানিগুলো তার আপনার কিনা গালে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন আতশানা ওয়ালাউ শারিবা মা আল আনহার, দুনিয়ার সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালো, তবু তার পিপাসা মিটবে না। এত কষ্ট মরণের রাসূলুল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব আরো সুন্দর করে 2 নম্বরে জানিয়েছেন, আস-সানিয়াতু ইয়াশতাহু আলাইহিন নাযা রূহিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিপাসা কিন্তু মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন বালায়ে হে উসকি জাকানদানি পড়ে শক্তি সে হোগি, ওই ব্যক্তির মরণ কষ্ট বড় কষ্ট হবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন দেখুন, ওয়া নাযা রূহিহি সালিসাতু ইউখাফু আলাইহি মিন আর ওই ব্যক্তি ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার ভিতরে সন্দেহ আছে। এক হলো মরণ অতি কষ্ট করে রূহ বার করা হবে, 2 নাম্বার তার পিপাসা মিটবে না, 3 নাম্বার ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে না ঈমান নিয়ে, এর মধ্যে সন্দেহ হবে, কারণ সে জামাতে নামাজ পড়ে না।
তাহলে তিনটি দুনিয়ার তিনটি মরণের সময়, এবার তিনটি হলো কবরে। আব্বাজি আমার কবরে যখন আমাদেরকে দেওয়া হবে বাবা, আমাদের সঙ্গে যাবে সব তিনটি জিনিস যাবে। কি কি যাবে বন্ধু আমার? নিজের মাল মাত্তা যাবে, বন্ধু স্বজন যাবে, আব্বা আমার নিজের আমল নামা যাবে। দুটি ব্যক্তি আপনার খেয়াল করুন, মৃত ব্যক্তি মনে করে আজ আমাকে গোসল দিয়ে সুন্দর করে বাড়ি থেকে নিয়ে যায়, আব্বা আমার তারা শুধু বলতে চায় চলো নিয়ে চলো, কারণ এখানে থাকতে ভালো লাগে না, কবরে যাব আর নবী দেখবো। এটা মুমিন। এই ব্যক্তিকে আমি গজলই প্রথমে বলেছিলাম, কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলবে নিয়ে চলো। আব্বা আমার যখন নিয়ে যাবে, আব্বা আমার ওই ব্যক্তি যদি কাফের হয়, মুমিন না হয়, তাহলে বলবে আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার এখনো স্বাদ মিটেনি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 তলা বিল্ডিং করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না, আমার মৃত্যু এসে গেল, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে আরো রেখে দাও। ওরে আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি কিন্তু যেতে চায় না বাবা। মৃত ব্যক্তি কথা বলে, শোনে তারা, ঈমানওয়ালা হয়ে যারা, কিন্তু বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জবানে তালা। দেখে, তারা শোনে, জীব জানোয়ার শোনে। মরণের মৃত ব্যক্তি যে আপনার কান্নাকাটি করে বাবা, সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কান্নাকাটি করে। এ বাবা, আমি আমিনউদ্দিন বিবি ছাড়া শীতের রাতে ঘুম হয় না। ঠিক নেই, সাদের বিবি, কিন্তু আমি যখন বিদেশে থাকি আমার বিবি ভালো লাগে না, কোয়াট লাইনে ভালোবাসা হয় অন্যদিকে। এখানকার ছেলেরা ভালো, এরা করে টরে না। স্বামী আছে বিদেশে, আমার বোন থাকতে পারিনি, স্বামী বিদেশে কাজ করে কোয়াট লাইনে সম্পর্ক করে, অনেকে 2-4টি বাচ্চা রেখে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। আল্লাহর রাস্তে ভাদেশ্বরের মেয়েরা যায়নি। কি গো রাগ করছেন? কিছু করার নেই, ডেকে যখন নিজের শুনতে হবে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে থেনাচিকা ছোট একটি ব্যাগ। ভাদেশ্বরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা। একই বড় বিহায়া, এর কপালে কখনো সৎ সন্তান জন্ম নিতে পারে না। আমি গাড়িতে করে আসতেছি, দেখি এই রাতে আমি তো ঠান্ডায় সজড়াই আছি। আমি ড্রাইভারে বলতেছি, আরে আমার এত ঠান্ডা লাগছে, আমারই লাগছে না সবাই লাগছে কেন? একটু ঠান্ডা তো আছে। তো এরা যে মাথায় কিছু দেয়নি, একটা জামা গায়ে চুল ছেড়ে যাচ্ছে। এখনকার তাজা খবর বলতেছে, কোন রাবি নেই, ডাইরেক্ট দেখছি। এই মসজিদের ওই পাশে আমি ঠান্ডা আমারই লাগবে। হুজুরিরা এত পোশাক পরতেছে, গলায় একটা, ঘাড়ে একটা, কোমরে একটা, আর এদের কি আল্লাহ ঠান্ডা দেখতে পাই না? যত ঠান্ডা হুজুরিরা। চিন্তা মাঝে মাঝে তো থাকে, কানে ভালো, অসুবিধা নাই।